পুরো বিপিএলে কি দারুণ ক্রিকেটটাই না খেলছে রাজশাহী। টেবিল টপার 1-2 লড়াই, যেখানে তারা চট্টগ্রামের সঙ্গে খেলবে। জিতলে ফাইনাল, হারলে অবশ্য আপনার একটা সুযোগ থাকবে। এমন ম্যাচ জিতেই তো ফাইনালটা নিশ্চিত করতে হয়, সে সুযোগ আর কে হারাতে চায়? রাজশাহী অথবা চট্টগ্রাম, কে এগিয়ে সেসব নিয়ে আলোচনা হবে, অথবা শক্তিমত্তার জায়গাটা দু দলের কোন দিকে। শুরুতে আমরা যদি রাজশাহীর প্রসঙ্গে আসি, আপনি নিশ্চয়ই রিপন মণ্ডলের নামটাই সবার আগে ভাববেন, কেননা এই বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে কি দারুণ পারফরমেন্স করছে এই রিপন। সবশেষ কটা মাস নিজের জীবনের সেরা সময় কাটাচ্ছেন কিনা হয়তো এই পেসারই জানে। রাজশাহীর হয়ে সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে, 17টা উইকেট। বিশেষ করে শেষ দিকে টানা ডট বল, ইয়র্কার, উইকেট তোলা, এই কাজগুলো রাজশাহীর রিপন করছেন কি দারুণভাবে। আর ব্যাটিংয়ে তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা ক্যাপ্টেন নাজমুল শান্ত, যিনি রাজশাহীর হয়ে সবচেয়ে বেশি রান, অথবা আপনি বলতে পারেন যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিম যেদিন দলের সবচেয়ে বেশি দরকার সেদিনই মুশফিক রান করেন, যে ব্যাপারটা অবশ্যই দলটার জন্য স্বস্তির। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। বোলিংয়ে রিপন আর ব্যাটিংয়ে মুশফিক শান্তদের দিকেই দলটা তাকিয়ে থাকবে। আরেকটা ব্যাপার হতে পারে এক্সপিরিয়েন্স, যে যখন হারা যাবে না বা হারার মুহূর্তেই কিন্তু দলটা বারবার কামব্যাক করে, এজন্যই তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। এই ব্যাপারটা অবশ্যই দলটার জন্য বড় স্বস্তির হতে পারে। এখন দেখা যাক চট্টগ্রামের বিপক্ষে। চট্টগ্রাম পুরো টুর্নামেন্টে দাপুটে ক্রিকেট খেলেছে। শুরু থেকে যদি আপনি চিন্তা করেন যে এই বিপিএল শুরুর একদিন আগে দলটার মালিকানা চেঞ্জ, বিসিবির দায়িত্ব নেওয়া, সব মিলিয়ে তারা আশা করেছিল যে তারাও হয়তো টুর্নামেন্টে দারুণ করবে। অবশ্য শেষটা খানিকটা খারাপ হলেও শরীফুল ইসলামের কল্যাণে, যিনি এবারের বিপিএলে এখন পর্যন্ত 23টা উইকেট নিয়ে দাপুটে পারফরমেন্স করছেন, প্রায় প্রত্যেক ম্যাচে শুরুতে ব্রেক থ্রু, যখন দরকার তখনই ব্রেক থ্রু এনে দিচ্ছেন এই পেসার। যদিও রসিংটনের কল্যাণে শুরুর দিকে তারা কয়েকটা ম্যাচ জিতেছিল, তারপর রসিংটনকে হারিয়ে আপাতত নাইম শেখের কাঁধেই শেষটা পার করতে চাইবে, কেননা নাইম শেখকে তারা প্রায় কোটি টাকার উপরে কিনে এই বিপিএলে খেলাতে চেয়েছিল আগের মালিকানা। অবশ্য এখন সেই নাইম শেখ খুব ভালো পারফরমেন্স না করলেও তিনি চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। আর গুরুত্বপূর্ণ ম্যাচে, ঘরোয়া ক্রিকেটে বা বিপিএলের মতো টুর্নামেন্টে নাইম শেখ কতখানি দারুণ পারফরমেন্স করেন সেটা হয়তো আপনি আগে পরে দেখেছেন। এখন দেখা যাক শেষটা কোন দল রাঙাতে পারে। নিশ্চয়ই ফাইনালে ওঠার প্রথম সুযোগটা দুই দলের কেউ হারাতে চাইবে না। আপনি রয়েছেন কার পক্ষে? কোন দল জিতবে, কোন দল এগিয়ে থাকবে? আপনি আপনার মন্তব্য, বা কে যাবে সবার আগে ফাইনালে, সেসব নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.